পাচ্ছি একজনকে কিন্তু আটক করা হয়েছে এবং আটক করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ 5ই মে রোজ সোমবার মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচার দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তাকে অবরোধ করা হয়েছে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ রাস্তা অবরোধ করা হয়েছে মাওলানা রইসুদ্দিনের বিচার দাবিতে। অনেক দিন যাবৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলা বিভিন্ন জায়গাতে সমাবেশ করছে, বিচার দাবিতে মাঠে বিক্ষোভ মিছিল করছে, কিন্তু প্রশাসন এই রইসুদ্দিনকে যারা হত্যা করেছে, হত্যাকারীদেরকে গ্রেপ্তার করছে না, মামলাও নিচ্ছে না। এই জন্য আজ সকাল 9টা থেকে 12টা পর্যন্ত রাস্তাঘাট অবরোধের ডাক দেওয়া হয়েছে, অবরোধ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, চট্টগ্রাম যখন রাস্তাঘাট অবরোধ করা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাথে আমরা দেখেছি বাংলাদেশ জামাত শিবিরের কিছু লোক পুলিশকে সাথে করে নিয়ে হাতের মধ্যে অস্ত্র নিয়ে এই সুন্নি জামাতের তরুণ ছাত্র এবং তরুণ আলেম ওলামার উপরে আক্রমণ চালিয়েছে, বিভিন্নভাবে তাদেরকে মারধর করেছে, তাদেরকে আহত করেছে। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন স্থানে আজকে অবরোধ হচ্ছে, কিন্তু চট্টগ্রামে জামিয়ার উপরে আক্রমণ করা হচ্ছে। সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের এই যে অবরোধ ছিল, সেটা খুব শান্তপ্রিয় ছিল, সেটা খুবই নম্র ভদ্রভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আজকের অবরোধ করছিল। কিন্তু জামাত শিবির যারা রয়েছে, জামাত শিবির এবং পুলিশ তাদের উপরে আক্রমণ চালিয়েছে এবং অনেককে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম থেকে অনেক ছাত্রদেরকে, জামিয়ার ছাত্রদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে মারধরও করেছে। আমরা দেখেছি তাদের শরীরের মধ্যে বিভিন্ন রড দিয়ে, লাঠি দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমাদের এই বাংলাদেশের গত 24 সালের 5ই আগস্ট আমাদের এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়, পেসিস্ট মুক্ত হয়। আমরা ভেবেছিলাম যে আমাদের এই বাংলাদেশের মধ্যে হয়তোবা শান্তি ফিরে আসবে, আমরা বৈষম্য থেকে মুক্ত হব, কিন্তু না, আমাদের এই বাংলাদেশ থেকে বৈষম্য যায়নি। কেননা গত 24 সালে আমরা দেখেছি যখন বাংলাদেশের মানুষ ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় নেমেছিল, বাংলাদেশের পুলিশ গণহত্যা করেছিল, তখন পেসিস্টের আমল ছিল। কিন্তু এখন তো পেসিস্টের আমল নেই, তাহলে এখন কেন বাংলাদেশের পুলিশ জনগণের উপরে, বাংলাদেশের পুলিশ এবং একদল সাধারণ মানুষ জামাত শিবির নামে তারাও বাংলাদেশের পুলিশের সাথে কেন এই জনগণের উপরে আক্রমণ করেছে? তাহলে আমরা কি ধরে নেব? বাংলাদেশ থেকে বৈষম্য গেছে নাকি বৈষম্য রয়ে গেছে? বাংলাদেশ থেকে বৈষম্য যায় নাই, স্বৈরাচারী যায় না, এখনও বাংলাদেশে স্বৈরাচারী বৈষম্য রয়েছে, কিন্তু শুধু খেলোয়াড় পরিবর্তন হয়েছে। আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যে আক্রমণ হয়েছে, আমরা মনে করি বাংলাদেশটা আবারও একটা একখণ্ড কারবালার প্রান্তর হয়ে যাবে। আমরা রক্ত যখন দিয়েছি, ইনশাল্লাহ আমরা মাঠ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যায্য অধিকার, মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে আটক করা না হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে এক পাও পিছু নামব না। প্রয়োজনে আমাদের গর্দান কুরবান করে দিব। আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে রিসালাতের স্লোগানে আমরা রাজপথ কম্পিত করব। সম্বন্ধে ভিউয়ার্স, আজকের এই ঘটনার কারণে চট্টগ্রাম যাদেরকে আহত করা হয়েছে, যাদের উপরে লাঠি চালান দেওয়া হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। তো সম্বন্ধে ভিউয়ার্স, এবং প্রশাসনের কাছে অনুরোধ হচ্ছে, আমাদের দাবি মেনে নিলেই আমরা রাজপথ ছেড়ে দেব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শান্তপ্রিয় দল। তো সম্বন্ধে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রাখুক, মুক্ত রাখুক এবং তাদেরকে আল্লাহ পাক সুস্থ করে দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।